ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা গত ক্লাসে 9 নাম্বার ম্যাথ করেছিলাম 201 নাম্বার পেজে। বাসা আপনাদের 10 নাম্বার করার কথা ছিল, আশা করি করেছেন। আজকে আমরা করতেছি 13 নাম্বার। মনে আছে আমরা কিন্তু করেছি বাইনোমিয়াল প্রপার্টি ডিস্ট্রিবিউশন। ওকে, চ্যাপ্টার 6। আশা করি সবাই পিডিএফটা পেয়েছেন, পিডিএফ ডাউনলোড করে নিয়েছেন। নেক্সট যদি আপনারা বলেন তাহলে কিন্তু আমি আর কোশ্চেন লিখব না, শুধু আনসার লিখবো। ওকে, আজকে আমি লিখেছি কোশ্চেন ম্যাথ নাম্বার 13, পেজ নাম্বার 201।
Okay. And American Society of Investors survey found 30% of individual investors have used a discount broker. অর্থাৎ এই ইনভেস্টরের সার্ভে পাওয়া গেল কি 30% ইন্ডিভিজুয়াল ডিসকাউন্ট ব্রোকার ইউজ করে। তো ইন এ র্যান্ডম স্যাম্পল অফ 9 ইন্ডিভিজুয়ালস, তো 9 জনের একটা র্যান্ডম স্যাম্পল নেওয়া হলো and probably বের করতে হবে এক্স্যাক্টলি 2 অফ দ্য sample individuals have used a discount broker, অর্থাৎ এই 9 জনের মধ্যে 2 জন ডিসকাউন্ট ব্রোকার ইউজ করে, তার প্রবাবিলিটি কত? এক্স্যাক্টলি 4 অফ देम ইউজ a discount broker, 4 জন ডিসকাউন্ট ব্রোকার ইউজ করে, তার প্রবাবিলিটি কত? আর none of them, মানে একজন ইউজ করে না, তার প্রবাবিলিটি কত? ওকে, তো আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কিন্তু মনে আছে আমাদের n দরকার আর পাই দরকার। সো আমাদের n হচ্ছে 9, কতজন স্যাম্পল? 9 জনের স্যাম্পল, এন্ড প্রবাবিলিটি কত পার্সেন্ট? হ্যাঁ, পার্সেন্ট মানে প্রবাবিলিটি মনে রাখতে হবে। ওকে, পার্সেন্ট প্রপোর্শন সবগুলোকে আমরা প্রবাবিলিটি বলবো। তো প্রবাবিলিটি পাই ইকুয়াল হচ্ছে 30%। সো এই উপরের কথাগুলো আমি মুছে দিতেছি। So here n equal to 9 and pi equal to 30% equal to 0.30. Yes, so we know binomial power distribution P of x equal to ncx pi to the power x 1 minus pi to the power n minus x. Okay, this is the formula for binomial power distribution. তো গত ক্লাসে আমরা ফর্মুলায় x এর মান বসিয়ে n এর মান বসিয়ে y এর মান বসিয়ে কিন্তু আমরা প্রবাবিলিটি বের করেছিলাম। তো আজকে আমরা ক্যালকুলেটরে করব না, আজকে আমরা যে টেবল আছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সেটা দেখে করব। গত ক্লাসে আপনারা ক্যালকুলেটর দিয়ে করেছেন, ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন, বাট হয়তো নেক্সট সময় বেশি লাগবে। সো আমরা যে সময় কম লাগে এই জন্য এখন টেবিল দিয়ে করব। তো টেবিলের পেজ নাম্বার হচ্ছে এই পেজ নাম্বার থেকে আপনারা দেখে নেবেন। তবে যদি কারো কাছে বই থেকে থাকে, হ্যাঁ, বইয়ের পেজ নাম্বারটা ঠিক আমার এক্স্যাক্টলি মনে নাই, তবে মেবি 760 61 এরকম। হ্যাঁ, এখানে অবশ্যই লেখা আছে বাইনোমিয়াল পাওয়ার ডিস্ট্রিবিউশন, দেখবেন, না পারলে আমাকে জিজ্ঞাসা করবেন। ওকে, তো এখন আমি টেবিল থেকে কিন্তু মান বসাবো, আমাদের সময় খুব কম লাগবে। তো প্রথমে হচ্ছে এক্স্যাক্টলি 2, সো আমাদের এই নাম্বার বের করতে হবে প্রবাবিলিটি of x equal to 2, then b নাম্বার বের করতে এক্স্যাক্টলি 4, সো x এর মান হচ্ছে 4। So probability of x equal to 4, then none of them means x এর মান হচ্ছে 0, so probability x equal to 0. ওকে, তো এখন আমরা টেবিল দেখব। ফার্স্ট আমাদের দেখতে হবে n equal to what, n equal to হচ্ছে 9। তো টেবিলে আমাদের আগে n এর মান 9 দেখতে হবে, সেটা আপনারা পাবেন পেজ নাম্বার 776। ওকে, পেজ নাম্বার 776 বের করলে আপনারা n এর মান 9 পাবেন, পেজ নাম্বার 776। সো প্রথমে দেখবেন n এর মান হচ্ছে একদম উপরে 9, দেন প্রথম যে রোটা, হ্যাঁ, প্রথম যে রো সেই রো দেখবেন বাম দিকে লেখা আছে x আর এদিকে আছে 0.05 0.10 0.20 এভাবে প্রবাবিলিটি দেওয়া আছে, আর এদিকে x এর মান 0 1 2 3 এভাবে দেওয়া আছে। তো আমাদের এই যে প্রথম রোটা এটা হচ্ছে পাই এর মান। ওকে, তো আমাদের পাই কত? পাই ইকুয়াল টু 0.30,
সো এরপরে 30 হওয়ার কথা। সো পায়ের মান হচ্ছে আমাদের 0.30, তো আপনাদের এই কলামটাকে নিতে হবে। সো x এর মান এখন কত, x এর মান 2, সো x এর মান 2 আর পায়ের মান হচ্ছে 0.30। তো এই লাইনটা গিয়ে এখানে যে ভ্যালুটা পাবেন সেটা টেবিল থেকে বের করবেন, সেই মানটা হচ্ছে 0.267। সেই মানটা আপনারা এখানে বসাবেন 0.267। তাহলে এভাবে আমরা টেবিল থেকে কিন্তু মানটা পেয়ে গেলাম। ওকে, দেন x এর মান হচ্ছে 4, সো x এর মান 4, পাই এর মান 0.30, ওই লাইন বরাবর যাবেন। Uh, 0.172, সো এই মানটা এখানে বসান 0.172, বুঝে যাচ্ছে। দেন লাস্ট ওয়ান x এর মান 0, সো x এর মান 0, এই লাইন বরাবর যাবেন। 0 মান হচ্ছে কত, 0.040, এই মানটা এখন হচ্ছে এখানে সবাই 0.040। বুঝে গেল? কি করলাম আবার বলতেছি, আপনারা প্রথমে n এর মান দেখবেন, n এর মান দেখে ওই টেবিলে চলে যাবেন। যদি আপনাদের সফট কপি থেকে করার সমস্যা নাই, আপনারা চাইলে ওটা প্রিন্ট করেও সাথে রাখতে পারেন, পরীক্ষার সময় ওটা আপনারা ইউজ করতে পারবেন, দেখে দেখে নিয়ে আসতে পারবেন পরীক্ষার হলে। তো প্রথমে আমাদের টেবিলের n = 9 দেখতে হবে। সো 9, n এর মান 9 হয়ে গেলে তখন আমরা দেখব আমাদের প্রবাবিলিটি পাই এর মান কত, পাই এর মান হচ্ছে 0.30, সো 0.30 প্রথম যে রোটা সেটা 0.30, যেখানে সেখানে চলে যাব। দেন বাম দিকে হচ্ছে x এর মান, তো প্রথমে আমাদের x এর মান 2, সো x এর মান 2, পাই এর মান 0.30, সো আমরা চলে গেলাম x2 এবং 0.30, যেখানে গিয়ে কোইনসাইড করেছে সেই মানটা হচ্ছে 0.267। সিমিলারলি x এর মান 4, পাই এর মান হচ্ছে 0.30, সেখানে আমরা 0.172। দেন x এর মান 0, পাই এর মান হচ্ছে 0.3, তো x এর মান 0 আর 0.3 মিললে 0.040। ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হলো আমাদের প্রবাবিলিটি বের করা সহজ নিয়ম। তবে আপনি যদি কেউ ক্যালকুলেটরে করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে আমার মনে হয় ক্যালকুলেটরে একটু সময় বেশি লাগবে। ওকে, নেক্সট হচ্ছে আপনারা বাসায় 14 নাম্বার করবেন, 15 নাম্বার করবেন। আমি 16 নাম্বারটা করে দিতেছি। টেবিলটা একটু থাক। ম্যান নাম্বার 16, পেজ নাম্বার 202। So mark it up.
নাম্বার সেলস। Okay. So question books are telemarketer makes 6 phone calls per hour and is able to make sales on 30% of these contacts during the next 2 hours. একজন টেলিমার্কেটার ঠিক আছে 6টা ফোন কল পার আওয়ার করে থাকে ওকে এবং অ্যাবল টু সেল 30% বিক্রি করতে পারে সেটা কন্ট্রাক্টের মধ্যে। এখন নেক্সট পরবর্তী 2 ঘন্টা আসে the probability of making exactly 4 sales exactly 4টা বিক্রি করবে তার probability কত, the probability of making no sales একটা বিক্রি probability কত, the probability of making exactly 2 sales video the probability কত, the mean number of sales in the 2 hour period next 2 hour ধরে ঘরে কতগুলো আসে বিক্রি করবে ওকে। তো টেবিলটা আমি রাখছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। সো এখানে n equal to 6 and I equal to 30%. Here n equal to 6 and I equal to 30% equal to 0.30. Similarly, we know our distribution ওকে। তো আপনারা কিন্তু ফর্মুলাটা অবশ্যই লিখবেন কারণ এখন হয়তো আমরা একটা ফর্মুলা ডিস্ট্রিবিউট করতেছি এজন্য হচ্ছে বারবার ফর্মুলা লেখা দরকার কি। হ্যাঁ প্রতিটা অঙ্ক যেহেতু পরীক্ষার সাথে একটা করে বারবার হবে না, হ্যাঁ বাইনারি ডিস্ট্রিবিউশন অঙ্ক আসতে পারে, কোশ্চেন ডিস্ট্রিবিউশন অঙ্ক আসতে পারে, তো কোন ফর্মুলা ইউজ করতে সেটা কিন্তু লিখতে হবে। তো হচ্ছে এক্স্যাক্টলি 4 সো এ নাম্বার probability of x equal to 4, then b number no sales, x equal to 0, c number 2, x equal to 2 and mean number মনে আছে তো মিনের ফর্মুলা বাইনারি ডিস্ট্রিবিউশনের মিন কত ছিল, মিন ছিল আমাদের a into 5 so mean usually a into 5 এই হলো আমাদের ফর্মুলা ছিল। সো আবার আমরা আগের মতো দেখবো আমাদের পেজ নাম্বার কততে, প্রথমে হচ্ছে এর মান 6, তো পেজ নাম্বার হচ্ছে 775, পেজ নাম্বার 775
হ্যাঁ এই জিনিস চলে যাব। প্রথম আমরা দেখবো n এর মান কত, 7 n equal to 6, ওকে। দেন এখন হচ্ছে আমাদের 5 এর মান কত, পয়েন্ট আছে 0.30, সো পয়েন্ট 5 মান 0.30 বরাবর যাব। আর বাম দিকে আমাদের x এর মান 0 1 2 4 পর্যন্ত। সো at first x equal to 4, সো x এর মান 4 আর y এর মান আছে 0.3। প্রথমে কিন্তু n দেখে নিতে হবে, n equal to 6, সো n equal to 6, x equal to 4, y equal to 0.30, সো মান হচ্ছে 0.060, সো 0.060। ঠিক আছে, আবার বলতেছি n এর মান হচ্ছে 6, y এর মান হচ্ছে 0.30 আর x এর মান হচ্ছে 4। তো 4 এবং 0.30 যেখানে গিয়ে মিলবে পয়েন্ট সেট করবে সেটাই হবে আমাদের প্রবাবিলিটি অফ x এর, x 4 এর মান। দেন x এর মান 0, সো x এর মান 0, y এর মান 0.3, এবং দেখেন মান কত, x এর মান 0, y এর মান 0.118, এটা 0.118, সো এই মানটা আপনারা এখানে বসাবেন 118। দেন x এর মান হচ্ছে 2, x এর মান 2, y এর মান 20, এটা হচ্ছে 0.324, so 0.324। So last one is mean function n into by n equal to 6 and pi equal to 0.30, so আমরা যদি মাল্টিপ্লাই করি 3 into 1.6 into 1.8। এটা বুঝে গেল? আশা করি বুঝতে পেরেছেন। আবার কিন্তু বলতেছি, যদি আপনাদের টেবিল সফট কপি থেকে সফট কপি দিয়ে করতে পারেন এখন, অথবা আপনাদের সুযোগ থাকলে প্রিন্ট করে রাখতে পারেন পাশে, পরীক্ষার সামনে কিন্তু এটা টেবিল নিয়ে আসতে পারবেন। তো প্রিন্ট করে রাখাটাই বেটার যদি সুযোগ থাকে। হ্যাঁ, তা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এরপরে আছে 17 এবং 18, আগে তো বললাম 14 15 এগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।